সুপ্রভাত বন্ধুরা। আজকে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা ঠাকুরকে দেওয়ার থেকে আমার ব্লগটা শুরু করলাম। শুধু ঠাকুরকেই দেওয়া দেখাবো, পারবো না আর কোনো কিছু। আমার এই দেখুন মুখ ফুলা, এদিক পুরো মুখ ফুলা, দাঁতর এখানে অসহ্য যন্ত্রণা। আচ্ছা যাই হোক, এইটুকু তো করতে হবে। চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর দিতে। যেহেতু আজকে দোল পূর্ণিমা, অনেকেই শিববাড়ি অথবা আশ্রম ওইগুলাতে গিয়ে দিয়ে আসে ঠাকুরকে আবির। কিন্তু আমার আসলে শরীরটাও ভালো না, তাই আমি যাইও নাই। আমার বাসার সামনে আছে শিব মন্দির, আমি যাই নাই। আর আমার ঘরে যেহেতু রাধাকৃষ্ণ আছেন, পঞ্চদেবতা আছেন, বাবা লোকনাথ আছেন, আমার গুরুদেব শিব সবই আছেন, বিষ্ণু, সব কিছু। তাহলে আমি ঘরে না দিয়ে আশ্রমে যাব কেন? তাই আমি প্রতিদিনের মতোই ঠাকুরকে স্নান টান করিয়ে তারপরে ওনাদের চরণে আবির দিয়ে দিব। ওইটাই তো আসল ব্যাপার। আর নাতি নাতনি থাকলে একটু রং টং খেলতাম। ওরা দুও নাতি আমার বাইরে চলে গেছে। আর নিজের শরীরটাও ভালো না যে একটু ইয়ে করব। আমি ঠাকুরকে দিয়েই আমার দোল পূর্ণিমার কাজটাই শেষ করব, কারণ মুখ্য হলো ঠাকুরের চরণে ধোয়া। এইটাই আমি করে ইয়ে করে দেবো। আর বড়োদেরকেও দিতে হয়, স্নান টান করে বড়োরা যখন আসবে তাদের চরণেও একটু গালে গুলে এগুলা একটু লাগিয়ে দিতে হয়। তাই আমি এইগুলার করাতে যাব না। আর নিজের আগে বলে না যে কি নিজে বাঁচলে বাপের নাম, সেই অবস্থা আমার। আগে নিজের শরীর ঠিক করি, তারপরে বা সবার এই একটার পর একটা লেগে আছে। মাঝখানে হলো ডায়রিয়া, তারপরে কাশি, তারপরে এখন দাঁত নিয়ে আমি পড়েছি সমস্যা। আর দাঁতটা তো এখন ফেলতেও পারবো না, কিছু করতে পারবো না, যেহেতু আমার রিংটা লাগানো আছে। 1 বছর হয়ইনি, মাত্র 5-6 মাস। গত সেপ্টেম্বরে লাগিয়েছি। তাও আবার এমনি যদি হয়, এটা ছিল 3 নম্বর ইয়েটা। আচ্ছা, এদিকে ভোগের জন্য ঠাকুরের ভোগ রান্না করতেছি। এদিকে একসাথে সব সবজি টবজি কেটে খিচুড়ির মধ্যে দিয়ে এই ভোগটা দিয়ে দেব। আমার কাজের মাসি যখন আমি ভোগ দেওয়ার পরে প্রসাদ যখন আমি দিচ্ছি, তখন উনি বলতেছেন, বাবারে বাবা, আপনি এত সব একসাথে কিভাবে করে নিলেন? এইটা হলো সকালের বাল্যভোগ দিয়ে দিলাম। বাল্যভোগটা একটু ইয়ে করে দেওয়া যেত, কিন্তু যে বললাম, নিজের মন শরীর কোনো কিছুই তো সায় দিচ্ছে না, তাই। আর এদিকে বাল্যভোগ দিয়ে তাদের কাপড় চোপড় সব ধুয়ে নিয়ে আমার কাপড় চোপড় ধুতে হয়, ওনাদের কাপড় চোপড় ধুতে হয় না। কাপড় চোপড় ধুয়ে এখন মেলে দিব। আর ওইদিকে বসিয়েছি রান্না। রান্না করেছি, ওই যে বললাম 5 জাতের সবজি দিয়ে খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। আর হলো পায়েস, মিষ্টান্ন, ওইটাই।
দিতাম 5 জাতের ভাজা টাজা লাবড়া ওইগুলা করে। আর আমার কিছুটা আছে আমার এই সিলিন্ডার গ্যাসের ইয়েটাতে আমি শেপ খুব একটা পাইও না, তা আমি ওই রকমই প্রায় সময় হয় পোলাও আর না হয় খিচুড়ি এরকম ঠাকুরকে দিয়ে দিই। আর প্রত্যেক মাসে আমি একবার গোকে ভোগ দিই, অন্ন ভোগ। এই ফাল্গুন মাসে দেওয়াও হয় নাই, তাই দিয়ে দিলাম। এই নামিয়ে গরম গরম খিচুড়ি বাটতেছি। আর কোনো কিছু করতে গেলে তো নিজে একা করতে হয়, ওই আরও আসলে এগুলো এখন পেরে ওঠা যায় না। তবুও চেষ্টা করি, ওনাদের জন্যই তো পৃথিবীতে এসেছি। আমি চেষ্টা করি যতটুকু পারি। সব কিছু হয়তো আমি পারি না, কিন্তু সব কিছু সম্ভবও আমার দ্বারা হয় না, কিন্তু আমি চেষ্টা করি ভগবানকে একটু ডাকার, তাদের শরণাপন্ন হওয়ার। ওনারাই তো আমাদেরকে দেখিয়ে নেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যেহেতু দোল পূর্ণিমা, তাই আমি আর অন্য কোনো কাজ করতেও পারিনি। এই ঠাকুরের যেটুকু কাজটুকু করেছি এটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো লাগে না, পয়সা খরচ করতে, সাবস্ক্রাইব করে নেবেন।